রকমারি নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন পার করে আজ প্রিয় মাতৃভূমির মাটিতে পা রাখলেন তারেক রহমান। বিমানবন্দরে নেতাকে বরণ করে নিলেন শীর্ষ নেতারা, আবেগঘন মুহূর্ত। নজিরবিহীন কড়া নিরাপত্তায় বুলেট প্রুফ বাসে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে লাখো জনতার গণসংবর্ধনায় তারেক রহমান। ইতিহাসের অবিস্মরণীয় বলছেন বিএনপি। প্রিয় নেতাকে দেখতে রাজধানীর ৩০০ ফিট এলাকায় জনসমুদ্র, আবেগ উচ্ছ্বাস আর ভালোবাসায় উদ্গ্রীব মানুষের ঢল। দীর্ঘ প্রায় ১.৫ যুগে নির্বাসিত জীবনের অবসান শেষে দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান। যে মাটি মিশে আছে দেহে প্রাণে, মিলে আছে চিন্তায় চেতনায় স্বপনে। দীর্ঘ ১৭ বছর পর পেলেন সেই মাটির ছোঁয়া। মা মাটি আর মাতৃভূমির প্রতি পরম ভালোবাসার মমত্ববোধে হৃদয়ের সমস্ত আবেগ ফুটে উঠছিল তারেক রহমানের চোখে মুখে। বিমানবন্দরে নেমেই তিনি খালি পায়ে দেশের মাটি স্পর্শ করলেন। তার সঙ্গে এসেছেন স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জোবাইদা রহমান। তাদের বহনকারী বিমান এয়ারলাইন্স ফ্লাইটটি আজ বেলা ১১টা ৪০ সিলেট থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সহ শীর্ষ পর্যায়ের নেতারা। ছিলেন তারেক রহমানের পরিবারের সদস্যরাও। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সরাসরি রাজধানীর কুড়িল সংলগ্ন পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে রওনা হন তারেক রহমান। জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানাবেন বিপ্লবীর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই পর্যায়ে শুভেচ্ছা জানাবেন জনগণের পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশের ভাই ও বোনেরা, আমাদের মাঝে দীর্ঘ ১৭ বছর পরে ফিরে এসেছেন আমাদের স্বাধীনতার ঘোষক নেত্রী, আমাদের গণতন্ত্রের বাধা মুখ্যমন্ত্রী খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান। আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ ১৭ বছর অত্যাচার, শক্তি অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে আমাদের এই নেতা তারেক রহমান, তিনি দূর থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের গণতন্ত্রের লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন এবং আমরা অবশেষে ২৪-৫ই আগস্ট ছাত্রতা গণপ্রত্যাহারের মধ্যে দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা বিতাড়িত করতে সক্ষম হয়েছি। আজকে সেই নেতা এই দীর্ঘ নির্যাতন বিপ্লবের পরে নির্বাচিত অবস্থায় থেকে আমাদের মাঝে ফিরে এসেছেন। বন্ধুগণ, এই গণতন্ত্রের স্তরের সবচেয়ে কঠিন পথগুলো আমরা পাড়ি দিচ্ছি তারেক রহমানের নেতৃত্বে। আজকে সেই জন্যে আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। অন্যদিকে আমাদের মাথা বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আজকে হাসপাতালে রয়েছেন। আজকে আমরা একদিকে আল্লাহ তাআলার কাছে দোয়া করবো যেন তিনি সুস্থ আমাদের মধ্যে ফিরে আসেন, আর একই সঙ্গে দোয়া করবো তারেক রহমানের নেতৃত্বে আমাদের আগামী ২৬-এ বাংলাদেশ নির্বাচন, সেই নির্বাচনে জয়ী হয়ে আমরা যেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারি, আমাদের স্বাধীনতা প্রতিষ্ঠা করে দিতে পারি এবং আমাদের তারেক রহমান সাহেবের ৩১তম বাস্তবায়িত করতে পারি।
সকলকে আবারও আমরা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞ জাতীয় পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞ জানাচ্ছি এবং তারা সহযোগিতা আমরা স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শেষ করছি বিএনপি জিন্দাবাদ, শেষ করেছি আমার হোক, শেষ করছি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আজকের এই ঐতিহাসিক দিন, এই ঐতিহাসিক দিনে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব তারাউদ্দিন আহমেদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আমি বক্তব্য রাখার জন্য উঠি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় নেতা, আপনাদের নেতা, বাংলাদেশের গণমানুষের নেতা, গণতান্ত্রিক আন্দোলনের শীর্ষ নেতা, আমাদের আগামীর বাংলাদেশের দিক নির্দেশক, এদেশের গণতন্ত্রের রক্ষা কবচ, স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ, আমাদের প্রিয় নেতা, প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান আপনাদের সামনে আপনাদেরকে ধন্যবাদ জানাবেন, জাতির প্রতি কৃতজ্ঞতা জানাবেন। গণতান্ত্রিক সংগ্রামের মতো নিয়ে বেশিরভাগের পতন হয়েছে, গণতন্ত্র অবমুক্ত হয়েছে, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাবেন। তিনি আমাদের মধ্যে ফিরে আসতে পেরেছেন। আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশের গণমানুষের নেতা, আমাদের প্রাণ প্রিয় নেতা, বাংলাদেশের আগামী দিনের দিক নির্দেশক জনাব তারেক রহমান, জনাব তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশ, উপস্থিত প্রিয় মুরব্বীবর্গ, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যারা দেখছেন এই অনুষ্ঠান, প্রিয় ভাই বোনেরা, প্রিয় মা বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আজ প্রথমে আমি রব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া জানাতে চাই। রব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়। আপনাদের মাঝে প্রিয় ভাই বোনেরা, আমাদের এই প্রিয় মাতৃভূমি 1971 সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। ঠিক একইভাবে 75 আবার 7ই নভেম্বর আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার জন্য সেদিন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল। একইভাবে পরবর্তীতে 90 স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের জনগণ, এদেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে এনেছিল। কিন্তু তারপরেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ফেলে থাকেনি। আমরা তারপর দেখেছি 2034 সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা, 34 সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ, কৃষক, শ্রমিক, গৃহবধূ, নারী, পুরুষ, মাদ্রাসার ছাত্র সহ দল মত নির্বিশেষে, শ্রেণী পেশার নির্বিশেষে সকল মানুষ সেদিন
সালের 5ই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। প্রিয় ভাই বোনেরা, আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন শহরের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে